আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমার আজকের রেসিপি ফালুদা। খুব সহজেই কিভাবে ঝটপট মজাদার এই ফালুদা তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আমি এখানে রাঁধুনির ফালুদা মিক্সটা নিয়েছি, আর এটা আমি ভ্যানিলা ফ্লেভারের নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের যে কোনো ফ্লেভারের এই ফালুদা মিক্স নিতে পারেন। তারপর প্যাকেটটা আমি খুলে নিয়েছি, আর প্যাকেটের মধ্যে এভাবে 3টা প্যাকেট থাকবে। দুটোর মধ্যে থাকবে জেলি, আর একটির মধ্যে থাকবে নুডলস, কিশমিশ, চিনি আর সাবুদানা। এবার প্রথমে আমি জেলিটা রেডি করে নেব। এই জন্য আমি একটি পাত্রের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে পানি, আর দিয়ে দেব একটি জেলির প্যাকেট। দিয়ে একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। তারপর চুলাটা অন করে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এই জেলিটাকে আমি জাল করে নেব। আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো জেলিটাকে জাল করে নিয়েছি। এবার যেই পাত্রে আমি জেলিটা বসাবো সেই পাত্রের মধ্যে জেলিটাকে ঢেলে দিব। ঢেলে দিয়ে জেলিটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 10 মিনিটের মতো রেখে দিব। 10 মিনিটের মধ্যে আমার জেলিটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। বাকি লেমন ফ্লেভারের জেলিটাকে আমি একইভাবে রেডি করে নিব। এই জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। এবার জেলিটা ঢেলে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। মিশিয়ে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো জেলিটাকে জাল করে নেব। এবার অন্য একটি প্যানের মধ্যে দিয়ে দেব 1 লিটার তরল দুধ। এবার চুলাটা জ্বালিয়ে দুধটাকে জাল করে প্রায় 3-4টার মতো বলক তুলে নেব। তো দুধের মধ্যে আমি প্রায় 3-4টার মতো বলক তুলে নিয়েছি। এবার প্যাকেটে থাকা নুডলস, সাবুদানা, কিশমিশ ও চিনির মিক্সটা দিয়ে দেব। দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখুন মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে। তো আমি আর বেশি জাল করব না, এটা ঠান্ডা হলে আরও অনেকটা ঘন হয়ে যাবে। আপনারা চাইলে আরেকটু জাল করে আরেকটু ঘন করে নিতে পারেন। তো এটাকে আমি ঠান্ডা করে নেব। এদিকে আমার জেলিটা একেবারেই সেট হয়ে গেছে। এবার একটি ছুরি দিয়ে আমি এটাকে ছোট ছোট করে কিউব করে কেটে নেব। আর ফালুদা মিক্সের মধ্যে পরিমাণ মতো চিনি দেওয়া থাকে, সেজন্য এখানে আমি কোনো প্রকারের চিনি ব্যবহার করিনি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এখানে 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্সরা আছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো জেলিটাকে আমি এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। বাকি লেমন কালারের জেলিটাকেও আমি এভাবে কেটে নিয়েছি। এদিকে যে আমি মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সময়ের স্বল্পতার কারণে আমার মিশ্রণটা এখনও অনেকটা গরম আছে। আপনারা এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেবেন, তাহলে এটা আরও অনেক ঘন হবে। তো এর মধ্যে আমি কিছু কিউব করা জেলি দিয়ে দেব, আর দিয়ে দেব একটি কলা, আর দিয়ে দেব কিছু আপেল কুচি। আপনারা যে যার পছন্দ মতো যে কোনো ফ্রুটস দিয়ে এই ডেজার্টটা বানাতে পারেন। আর এখানে আমি কিছু আনার দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যে যার পছন্দ মতো যে কোনো ফ্রুটস দিয়ে এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন। এটা খুবই সহজ, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। এবার এই ডেজার্টটাকে আমি এইভাবে দুটো ছোট ছোট কাপের মধ্যে সার্ভ করে নেব। আপনারা যে যার পছন্দ মতো যে কোনো কিছুতে এই ডেজার্টটা সার্ভ করতে পারেন। এবার কাপের মধ্যে আমি 2 কালারের জেলি দিয়ে দেব। পরিবেশনটা যে যার পছন্দ মতো যেভাবে খুশি সেভাবে করে নিতে পারেন। আমি আমার মতো করে নিচ্ছি। এরপর উপর থেকে আমি ফালুদা মিক্সটা দিয়ে দেব। এর উপর থেকে আমি আরও কিছু ফ্রুটস দিয়ে দেব। এখানে কিছু আপেল কুচি আর কিছু আনার দিয়ে দেব। এরপর উপর থেকে আমি আইসক্রিম দিয়ে দিয়েছি। এখানে আমি ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা দিয়েছি। আপনারা যে কোনো আইসক্রিম দিতে পারেন। তারপর উপর থেকে আরও সৌন্দর্যের জন্য একটু জেলি দিয়ে দিলাম। তো ফাইনালি আমার ফালুদা মিক্স একেবারেই রেডি। দেখলেনই তো কতটা সহজে হয়ে গেল মজাদার ফালুদা মিক্স। কোনো প্রকারের ঝামেলা ছাড়াই আপনারাও ঝটপট তৈরি করে নিতে পারেন এই ফালুদা মিক্স। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।